আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে, তুমি বলো তুমি কি গুনাহ করেছো, কি গুনাহ করেছো? তার লোকটা কোনো কথা বলে না, কোনো কথা বলে না। লোকটা কান্নাকাটি করে, মনটা বেজার করে, শুধু কান্নাকাটি করে। ওই সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সাহাবীকে ডেকে ডেকে বলতেছে, তুমি কি আল্লাহর আরশের আজিম থেকে তুমি বড় গুনাহ করেছো? কয় না না না। তুমি কুরসির থেকে বড় গুনাহ করেছো? কয় না না না। কে তুমি কি গুনাহ করেছো? তুমি কি গুনাহ করেছো? তুমি কি গুনাহ করেছো? ওই সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডেকে ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি কি গুনাহ করেছি? আপনি কি জানেন নাকি কি গুনাহ করেছি? আমার কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি রাস্তার ভিতরে দেখেছি কান্দাকাটি করেছে। এখন পর্যন্ত কান্দাকাটি করে। কেন কান্দে, কেন কান্দাকাটি করে? আল্লাহ রাসূল ওই সাহাবীকে আবার জিজ্ঞাসা, ও পানি পেও সাহাবী, তুমি কেন কান্দাকাটি করো? আমার কোন মনে হয় না, আমার কোন দিশা হয়, তুমি কেন কান্দাকাটি করো? ওই লোক ডেকে ডেকে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি এমন গুনাহ করেছি। ওই সময় আল্লাহ রাসূল বলে, কি গুনাহ করেছো? আমি এমন গুনাহ করেছি, এই মক্কার জমিনের ভেতর কোন লোক যদি মারা যায়, কোন লোক যদি মারা যায়, তার কাপড়ের কাপড় চুরি করে আমি বিক্রি করি। কাফনের কাপড় চুরি করে, অর্থাৎ বাড়ির সংসার চালাই, নিজেও চলি, পুরো ফ্যামিলি পর্যন্ত চালাই। কাপড়ের কাপড় চুরি করে, চুরি করে এলাকার মধ্যে বিক্রি করে, তার সংসার পর্যন্ত চালায়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজ হঠাৎ করে কাপড় চুরি করার জন্য কবর পাশে চলে গেলাম। যখন রাত 12টা বাজে যায়, ওই দেখে কোনো লোক দেখে না, কোনো লোক দেখতেছে না। কবর এক পাশে করতে করতে কাপড় চুরি করার জন্য কবরের ভিতরে নেমে গেছে। কবরের ভিতরে নেমে গেছিলাম। কবরের ভিতরে কবরতে এক পাশে খনন করতে 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 কবরের কাপড় ধরে টানাটানি করতেছি, কাপড় ধরে টানতেছে। ওই সময় কবর থেকে টাইনে টাইনে পুরা লাশ থেকে কাপড় সরাই ফেলছে। ফেলা উপরে কবর থেকে উঠে আইছে। উঠে আসার পর বলতেছে, এই লোকটা তো এক শয়তান, যা বলতেছে, হে কাপড় চোরা, তুমি সকলের কাপড় চুরি করো, সকলের কাপড় তুমি চুরি করো। কারোবার তোমার মায়া লাগে না, কারোবার তোর মহব্বত তৈরি হয় না, কারোবার ভালোবাসা তৈরি হয় না। আজকে যে মেয়ের কাপড়টা তুমি টেনে টেনে নিয়ে আনলা, এই মেয়ের কত চেহারা সুন্দর, মায়াবী চেহারা, এই কাপড়টা যদি আনলা, মায়াবী চেহারাটা, লোকের চেহারাটা দেখো নাই? এত সুন্দর মায়াবী চেহারা রাইখা তুমি কবর থেকে উঠে যাইবা? না না, তুমি এভাবে যাও না। ওই মেয়েকে বুক করে এখান থেকে তুমি যে কবর থেকে ওঠো। ওই সময় শয়তানে নফসকে খারাপ বুদ্ধি দিল। বুদ্ধি দেওয়ার পরে লোকটা বলতেছে, হাসাই তো কবরের ভিতরে এত সুন্দর মায়াবী চেহারা লোকটাকে রাইখে আমি কবর থেকে উঠাইলাম। না না না, আজকে যেভাবে হোক মেয়েটাকে আমি শেষ করে যাব, অর্থাৎ জিনা করবো, এইভাবে চিন্তা করলো। মুসলমান ভাইরা আমার কথাগুলো গভীরভাবে বুঝবে। আল্লাহ রাব্বুল আলামিন তার সাহাবী কাপড় চোরা কবর থেকে কাপড়টা চুরি করিয়া, ওই মেয়েটা অত্যন্ত চেহারা সুন্দর, মায়াবী চেহারা, ওই মেয়েটাকে ইফতিন করে ফেলেছে, অর্থাৎ জিনা করে ফেলেছে। জিনা করা যখন শেষ হয়, কবর থেকে উঠে আসতেছে। ওই সময় কবর থেকে আওয়াজ আসে, ও যুবক ভাই, এই দুনিয়ার ভিতরে আমার কেউ শেষ করতে পারে নাই, আমার
আমাকে ও বিপদে কোনো মহিলা মানুষ আমার দেখে নাই, আমাকে কোনো পুরুষ চেহারা দেখে নাই, আমার হাত পা প্রয়োজন দেখে নাই, আমি পর্দাশীল একটা মেয়ে। আমার কাছে তুমি কবরের ভিতরে আজকে জিনা পর্যন্ত করে গেলে আমার মনে হয় ওই আল্লাহ তাআলার দরবারে আমার নাপাক হয়ে দাঁড়ান লাগবে আল্লাহ তাআলার দরবারে, আমার জাহান্নামে যাইতে হবে, আপনার জন্য আমার জাহান্নামে যাইতে হবে। ওই সাহাবী ওই সময় কানের ভিতরে যখন আওয়াজ আইলো, ওই লোকটা মনের মনে চিন্তা ভাবনা করতেছে, হাও হাও করে কান্নাকাটি করে, মনে চিন্তা গেলে করতেছে আমি কেন মহিলাটাকে জিনা করলাম, কেন আমার জন্য ওই মহিলার জাহান্নামে যাবে, এই চিন্তা করে মহিলাটার জন্য বারবার গেলে কান্নাকাটি করতে সাহাবী যখন কান্নাকাটি করে, এই সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে আমার দরবারে তুমি সরে যাও, তোর আমার দরবারে থেকে তুমি সরে যাও, কেন আমার দরবারে যারা গুনার কাজ করে, আমার দরবারে সে যারা জিনা করে আমি হাতেরকে রাখি না, আমার দরবারে তুমি চলে যাও। যারা জিনা করে, যারা গুনাহ করে আমার দরবারে থেকে তারা চলে যাও। ওই লোকটা কাপড় চোরা বাড়ি থেকে, তার বাসায় থেকে আল্লাহর রাসূলের দরবার থেকে আবার রওনা হয়েছে, পাহাড় এলাকায় যাইতেছে। পাহাড় এলাকায় যাইয়া একদিন 2 দিন 10 দিন নয় 20 দিন নয় 40 দিন পর্যন্ত আল্লাহর রাসূল কথা শুনে ওই কাপড় চোরা 40 দিন পর্যন্ত আল্লাহ তাআলার দরবারে দোয়া করতেছে, ও মালিক আমি আর কোনোদিন গুনাহ করবো না, যেভাবে হোক আমারে মাফ করে দাও, আমি আর কোনোদিন গুনাহ করবো না, আর কোনোদিন গুনাহ করবো না। ও রাহমাতুল আলামিন নবী গো, আমার গুনার কথা শুনে আমার মা বাড়ি থেকে তাড়াই দিল, আমার বাবা তাড়াই দিল, আমার গুনার কারণে এলাকার আত্মীয় স্বজন পর্যন্ত তাড়িয়ে দিয়েছে। ও মালিক আমার গুনার জন্য রাহমাতুল লিল আলামিন নবী পর্যন্ত বাড়িতে তাড়িয়ে দিয়েছে। মালিক গো তুমি আর আমার তারে দিও, আমার আরে তুমি তারে দিও না। ওই সময় ওই কাফন সূরার কারণে, কাফন সূরা যখন পর্যন্ত আল্লাহ তাআলার দরবারে দোয়া করতেছে, ওই সময় আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে ডেকে ডেকে বলতেছে, ও ফেরেশতা ওই যে জমিনের ভিতরে কিছু মানুষ দেখা যায়, ওই মানুষ আমার দেখে কি চায়, ওরা কি চায়? ফেরেশতারা ডেকে ডেকে বলে, ও মালিক ওরা তোমার জাহান্নাম থেকে মুক্ত চায়, জাহান্নাম থেকে পানা চায়, জাহান্নাম থেকে পানা চায়। ও ফেরেশতারা আর ওরা কি চায়, আর কি চায়? ওই সময় ফেরেশতা ডেকে ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও মালিক এরা চায় জান্নাতের আশায়, জান্নাত চায়, শুধু জান্নাত চায়। আল্লাহ তাআলার দরবারে ফেরেশতারা ডেকে ডেকে এইভাবে যখন বলতেছে, এখন কাফন সূরা আল্লাহকে একে ওয়াজে, মালিক গো আমারে তুমি মাফ করে দাও, আর যদি আমার এদের না মাফ করো রে মালিক, ওই আরশে আযীম থেকে জাহান্নামের একটা আগুন দিয়ে আমার দাও ধাও করে জাহান্নাম থেকে তুমি পুড়ে দাও, না হয় দুনিয়া তুমি শেষ করে দাও, না হয় আমার মৃত্যু তুমি করে দাও। হযরতে জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে এসে বলতেছে, ও রাহমাতুল লিল আলামিন নবী গো, ওই যে লোকটাকে তুমি তাড়াই দিলা কাফন সূরা, ওই কাফন সূরা সাধারণ মানুষ না, সাধারণ মানুষ না রে। আল্লাহ রাসূল ডেকে ডেকে বলে, ও
ও আমার দরবারে শুধু আইছিল গুনাহ নিয়ে পর্যন্ত আইছিল, আমি তারে তারে দিছি, ও তো শুধু কাপড় ছোড়া। শুধু তাই নয়, কবরের ভিতরে সুন্দর সুন্দর মাইয়াদের সঙ্গে জিনা পর্যন্ত করেছে। ওই সময় ওই জিব্রাইল ডেকে ডেকে বলে, ও রাহমাতুল লিল আলামিন নবী, আল্লাহ তাআলা ওই লোকটাকে মাফ করে দিছে। বলে সুবহানাল্লাহ। বিচারকে মাফ করে দিয়ে কাফন চোরাকে মাফ করে দিছে। ওই সময় লোকটা বলতেছে, এক সাহাবীকে আল্লাহ রাসূল বলতে, ঠিক আছে, এবং জঙ্গলের ভিতরে এক সাহাবী আল্লাহ তাআলার দরবারে কান্নাকাটি করতেছে। ওই লোকটাকে যা বলো, আল্লাহ তাআলা তোর মাফ করে দিয়ে দিছে। শুধু তাই নয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দরবারে তোমাকে যাওয়ার জন্য সালাম জানাইছে। এক সাহাবী আল্লাহর রাসূলের কথা শুনে ওই পাহাড়ে এসে বলতেছে, এ যুবক ভাই, এ কাফন চোরা ভাই, আপনাকে কবরে যে গুনাহ যে করেছো, জিনা করেছো, এটা আল্লাহ তাআলা আপনার মাফ করে দিছে। শুধু তাই নয়, আপনাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দরবারে যাওয়ার জন্য আপনাকে সালাম জানাইছে। এইভাবে যখন বললো, আমাদের যুবক ভাইরা, আমার আপনার বুঝতে হবে, আল্লাহ তাআলা দরবারে যদি মাফ চাই, আল্লাহ তাআলা আমাদের সঙ্গে সঙ্গে মাফ করে দেবে। কথা বলে ঠিক কিনা? কিন্তু আমাদের বান্দাদের দোষ, আমরা বান্দা চাওয়ার মতো চাই না। আমাদের বান্দার চাওয়ার ভুল আছে। আল্লাহ তাআলা বলছে, উদউনি আস্তাজিব লাকুম, আমার কাছে তোমরা চাও, আমি আল্লাহ তাআলা তোমাদের মাফ করে দিব।